আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ১৬ মামলার এজাহার, যাত্রাবাড়িতে অধিকাংশ গুলিতে নিহত, ২ পুলিশসহ ৪ জনকে পিটিয়ে হত্যা। কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৯ থেকে ২১শে জুলাই সবচেয়ে উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। দিনরাত দফায় দফায় সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে ২ পুলিশসহ ৩৩ জন নিহত হয়েছে। এরপর জানিয়ে দিব আগস্টের প্রথম দিনে আওয়ামী লীগ এবং সহযোগীদের নানা কর্মসূচি, আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ শোকাবহ আগস্টের প্রথম দিনে নানা কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ এবং দলটির সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জুলাই রেমিটেন্সে বড় ধাক্কা। সদ্যবিদায়ী জুলাই মাসে $190 কোটি বা $1.90 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে, যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 22,526 কোটি টাকা। এর আগে মাস জুনে এসেছিল 2,541 মিলিয়ন বা $2.54 বিলিয়ন রেমিটেন্স। সেই হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বা প্রবাসী আয় কমে এসেছে 63 কোটি 20 লক্ষ বা 7,457 কোটি টাকা। এবারে জানাবো, অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক। যার হাতে আমার সন্তানদের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না বলে মন্তব্য করেন বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। এদিকে শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ, দাবি আদায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকেরা। আজ জুম্মার পর তারা সমবেত হয়ে শিক্ষার্থীদের সাথে একই কর্মসূচি পালন করবেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার নিজের ফেসবুক প্রোফাইল লাল করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ছাত্র জনতা হত্যাসহ ৯ দফা দাবিতে এখনও উত্তাল বাংলাদেশ। দ্বাদশ নির্বাচনের আগে থেকে বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কখনো নির্বাচন নিয়ে, আবার কখনো দেশের বিচার ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। রক্তলাল প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ। মুখে আর মাথায় লাল কাপড় বেঁধে মিছিল, র্যালি হয়েছে বিভিন্ন স্থানে। শিক্ষক শিক্ষার্থীরা মুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে। এরই ধারাবাহিকতায় নিজের আইডিও লাল রঙে এঁকেছেন ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবারে বিস্তারিত। ১৬ মামলার এজাহার, যাত্রাবাড়িতে অধিকাংশই গুলিতে নিহত, ২ পুলিশসহ ৪ জনকে পিটিয়ে হত্যা। কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৯-২১ জুলাই সবচেয়ে উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। দিনরাত দফায় দফায় সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে ২ পুলিশসহ ৩৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ পুলিশ সদস্যসহ ৪ জনকে পিটিয়ে হত্যা করা হয়। বাকি ২৯ জন কোটাবিরোধী আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত হয়েছেন। এসব সংঘর্ষের ঘটনা হয় ১৬টি মামলার এজাহার বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়। মামলায় এজাহার অনুযায়ী যাত্রাবাড়ি থানা পুলিশ মামলা করেছে ১৪টি। আসামিরা অজ্ঞাত পরিচয়। আর ২ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার বাদী হয়ে আলাদা ২টি মামলা করেছে। ২টি মামলার একটিতে ১৭ জন, অপরটিতে ১৬ জনকে এজাহার নামেও আসামি করা হয়। এজাহার নামেও সব আসামি বিএনপির নেতাকর্মী। পুলিশের প্রতিটি মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন। আদালত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় করা ১৬ মামলার এজাহার গ্রহণ
গ্রহণ করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMA আদালত। মামলার তদন্ত প্রতিবেদন ও দাখিলের নির্দেশ দিয়েছেন। এই 16 মামলার মধ্যে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, দনিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান ওরফে রোকন, ছাত্রদলের সক্রিয় সদস্য মোহাম্মদ আবু বক্কর, রবিউল ইসলাম, মোহাম্মদ সৌরভ মিয়া, মোহাম্মদ তারেক হোসেন ও ঢাকা কলেজের HSCর বিজ্ঞান বিভাগ একজন ছাত্র 7 দিনের রিমান্ডে রয়েছেন। গত 27 জুলাই তাদের 7 দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত। এছাড়া বাকি 15 মামলা এখনো কোনো আসামি গ্রেপ্তার হননি। গোপালবাগ মনোয়ারা হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে বাদশা নিহতের ঘটনায় 27 জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন ওই থানার উপপরিদর্শক SI কামরুজ্জামান। মামলার আসামি করা হয় অজ্ঞাত পরিচয় 5000 থেকে 6000 জনকে। মামলার অভিযোগ থেকে জানা যায় দুষ্কৃতকারীরা যাত্রাবাড়ী থানাধীন গোপালবাগ পুলিশ বক্স, পুলিশ কোয়ার্টার, হানি ফ্লাইওভার, মানিকনগর বিশ্ব রোড, মহাসড়কগামী রাস্তার দুপাশে পার্কিং করা বিভিন্ন পরিবহনের একাধিক বাস, ট্রাক সহ অন্য গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে 1 কোটি টাকার ক্ষতি হয়। আগস্টের প্রথম দিনে আওয়ামী লীগ সহযোগীদের নানা কর্মসূচি, আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও বঙ্গবন্ধু শ্রদ্ধা নিবেদন সহ শোকাবহ আগস্টের প্রথম দিনে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থান মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন উত্তর আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাদের খান। দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে আওয়ামী যুবলীগ সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর কাফরুল এলাকায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ সংগঠনের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে 15 আগস্টের শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করে যুব মহিলা লীগ। এদিন সকাল 7টায় সংগঠনের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে শোক দিবস উপলক্ষে ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর সড়কে মোমবাতি প্রজ্বলন ও খাদ্য বিতরণ কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে পারেনি মৎস্যজীবী লীগের নেতারা। জুলাই রেমিটেন্সে বড় ধাক্কা, সদ্যবিদায়ী জুলাই মাসে $190 কোটি বা $1.90 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 22,526 কোটি টাকা। এর আগের মাস জুনে এসেছিল 2,541 মিলিয়ন বা $2.54 বিলিয়ন রেমিটেন্স। সেই হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বা প্রবাসী আয় কমেছে 63 কোটি 20 লাখ বা 7,457 কোটি টাকা। বৃহস্পতিবার 1 আগস্ট বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সদ্যবিদায়ী জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা $190 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছে, যা তার আগের মাসের চেয়ে 63 কোটি 20 লাখ কম এসেছে। গত বছরের জুলাই 2023 একই সময়ের তুলনায় প্রায় 7 কোটি কম এসেছে। গত বছরের জুলাই মাসে এসেছিল $197 কোটি 30 লাখ। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, চলতি মাসের প্রথম 3 সপ্তাহে 40 থেকে 50 কোটি প্রবাসী আয় এসেছিল। এর মধ্যে 1 থেকে 20 জুলাই আসে $142 কোটি 93 লাখ। 27 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $156 কোটি 74 লাখ। বাংলাদেশ ব্যাংকের অন্য একটি সূত্র জানায়, 1 থেকে 28 জুলাই প্রবাসী আয় এসেছে $165 কোটি 70 লাখ। তবে বাকি 3 দিনে যা রেমিটেন্স এসেছে সেটার যোগ মিলে $1,909 মিলিয়ন বা $1.90
বিলিয়ন ডলার হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। যদিও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র SMS এর মাধ্যমে জানিয়েছে 31শে জুলাই একদিনেই 120 মিলিয়ন বা 12 কোটি ডলার রেমিটেন্স এসেছে। তবে রেমিটেন্সের অন্যান্য তথ্য প্রকাশ করলেও পুরো মাসের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেননি বাংলাদেশ ব্যাংক। অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক। যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেওয়ালে রাখতে চাই না, মন্তব্য করেন। বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গানের মিছিল কর্মসূচি শেষে এই মন্তব্য করেন তিনি। অধ্যাপক শামীমা বলেন, ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নেই। যেহেতু উনি মানুষের হৃদয়ে নেই, তাই দেওয়ালে শোভা পাওয়ার মনে হয় না। তিনি আরো বলেন, আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে উনি প্রধানমন্ত্রী যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন, তাহলে তার ছবি আমি আবার সসম্মানে দেওয়ালে টাঙিয়ে দিব। শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকের সমাবেশ। দাবি আদায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে একথা জানানো হয়েছে। শুক্রবার সকাল 10টায় দেশের সব চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল চিকিৎসারা কর্মসূচিতে অংশ নেবেন। বিবৃতিতে বলা হয়, আমরা দেখেছি আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে। দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করা হয়েছে। এতে আরো বলা হয়, আমরা আজ ঘোষণা দিচ্ছি যে পুরো দেশ ও জাতির সঙ্গে একান্ততা পোষণ করে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হব। আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসঙ্গে। চলুন আবার এক হই। আমরা দেশের ছাত্র সমাজের সব শ্রেণী, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেপ্তারের জামিনের দাবিতে।